আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে তৈরি করেছি বাঁধাকপির পকোড়া। আপনারা কম বেশি সকলেই এই পকোড়া খেয়েছেন, তবে শীতের মৌসুমে নতুন নতুন বাঁধাকপি যখন ওঠে তখন পকোড়াটা বেশ সুস্বাদু হয়ে থাকে। তো চলুন কিভাবে তৈরি করেছি পকোড়াটি আপনাদের সাথে সেইটাই শেয়ার করছি। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাঁধাকপিটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু আপনারা কেটে নিতে পারেন। যত কুচি কুচি করবেন ততটাই খেতে সুস্বাদু হবে। বাঁধাকপিগুলো কুচি করে কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাত দিয়ে কষলে কষলে মথে নিতে হবে। এর ভেতরে যত পানি আছে পানিগুলোকে বের করে ফেলতে হবে। তারপরে হাত দিয়ে চিপে চিপে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি আর 1 কাপের মতো বেসন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়া। আপনাদের কাছে বেসন না থাকলে ময়দাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটা ডিম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, গরম মশলার গুঁড়া আর গুঁড়া মরিচ। এগুলোকে আমি একসাথে ভালো মতো মাখিয়ে নেব। ভালো মতো মাখানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল অ্যাড করে দিবেন। এখন এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজে লাইক ফলো করবেন। বন্ধুরা, দেখতে দেখতে রেসিপির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো কিংবা খারাপ দুইটা মতামতই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।